তোমাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ এসেছি কলকাতা নিউ টাউন চিড়িয়াখানাতে। চিড়িয়াখানাটি কখন ওপেন হবে, সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে, কোন কোন দিন বন্ধ থাকে, সমস্ত কিছু তথ্য আমার এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো এবার চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করা যাক। বন্ধুরা, নিউ টাউন ইকো পার্কের 6 নম্বর গেটে এই চিড়িয়াখানাটি আছে। 8 থেকে 80 সবাই এই চিড়িয়াখানাতে তোমরা আসতে পারবে। জায়গাটা কিন্তু অসাধারণ করেছে। চিড়িয়াখানার রাস্তার দুপাশে খুব সুন্দর সবুজ গাছপালা দিয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। নিউ টাউন ইকো পার্কে আছে নানা রকমের গাছপালা, পশু পাখি, যা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই চিড়িয়াখানাতে হাওড়া বা শিয়ালদা থেকে খুব সহজেই আসতে পারবে। এখানকার টিকিট মূল্য এক একজনের 50 টাকা, আর 5 বছরের নিচের বাচ্চাদের টিকিট মূল্য 20 টাকা। চিড়িয়াখানাটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে, আর সপ্তাহে বৃহস্পতিবার এই চিড়িয়াখানাটি সম্পূর্ণ বন্ধ থাকে, বাকি দিন খোলা থাকে। বন্ধুরা, এই চিড়িয়াখানাটি 2017 সালে প্রতিষ্ঠিত হয়। বন্ধুরা, এখানটাতে দেখতে পেলাম অনেকগুলি লরি পাখি, জালের মধ্যে বেয়ে বেয়ে তারা খেলা করছে। দেখো বন্ধুরা, এখানটাতে দেখতে পেলাম নানান রঙের ম্যাকাও। বেশ অনেকগুলি ম্যাকাও চোখে পড়লো বন্ধুরা, দেখো কিভাবে বসে আছে। এখানটাতে দেখতে পেলাম বিদেশি অনেকগুলি রাজহাঁস, তারা দেখো জলে কিভাবে খেলা করছে। যদি পশু পাখি দেখতে ইচ্ছে হয় তাহলে সপ্তাহে একদিন এই চিড়িয়াখানায় এসে ঘুরে যাও, খুবই ভালো লাগবে তোমাদের। অনেকে এই চিড়িয়াখানাটিকে কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বলে চেনে। এখানটাতে বিভিন্ন প্রজাতির রাজহাঁস চোখে পড়লো। এখানটাতে বন্ধুরা অ্যামাজন প্যারট দেখতে পেলাম। অ্যামাজন প্যারট হলো উজ্জ্বল রঙের এক প্রজাতির তোতা, যা দক্ষিণ আমেরিকার অ্যামাজন বনাঞ্চলে দেখা যায়। এখানটাতে বেশ অনেকগুলি অ্যামাজন তোতা দেখতে পেলাম। এখানে কিন্তু জায়গায় জায়গায় ফুল গাছ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখানটাতে দেখতে পেলাম জিরাফ। বর্তমানে এখানে 2টি জিরাফ চোখে পড়লো বন্ধুরা, দেখো তোমরা কিভাবে তারা দাঁড়িয়ে আছে। এই চিড়িয়াখানায় আসলে তোমরা সবুজের মাঝে হারিয়ে যাবে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানটাতে দেখতে পেলাম কুমির। বন্ধুরা, এখানে মাত্র একটি কুমিরই চোখে পড়লো। একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম দুখানা বানর। এরা সর্বভুক গাছপালা, ফল, গাছের ছাল, পোকামাকড়, শামুক, ব্যাঙ ইত্যাদি খায়। এই প্রজাতির বানর শুধুমাত্র মধ্য আমেরিকায় দেখতে পাওয়া যায়। এখানটাতে দেখতে পেলাম একটি জলাশয়। এখানটাতে দেখতে পেলাম বেশ অনেকগুলি হরিণ। এরা ঘাস, লতাপাতা, ফল খেয়ে থাকে। হরিণ সাধারণত সামাজিক প্রাণী, তারা ছোট বা বড় দলে থাকতে পছন্দ করে। কলকাতা ইকো পার্ক চিড়িয়াখানা বা হরিণালয় 2টি প্রজাতির হরিণ দেখতে পাওয়া যায়। এখানটাতে দেখতে পেলাম ময়ূরের মতো দেখতে এক ধরনের এমু পাখি। এরা খুব দ্রুত দৌড়াতে পারে। এদের দেহের পালকের রং বিভিন্ন রকমের হয়। এখানটাতে বসার জায়গা আছে, চাইলে কিছুটা সময় এখানে কাটাতেই পারো। এখানটাতে দুখানা শিম্পাঞ্জি চোখে পড়লো, তারা কিভাবে খেলা করছে দেখো। এদেরকে সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখতে পাওয়া যায়। এরা খুব চঞ্চল এবং চতুর প্রাণী। এরা মূলত ফল, পাতা, গাছের ছাল এবং পোকামাকড় খায়। দেখছো বন্ধুরা কিভাবে দুটো হাত দিয়ে ঝুলে আছে। এদেরকে দেখতে অনেকটা ছোট বন মানুষের মতো। একটি ছুটির দিনে এখানে এসে ঘুরে যাও, ভালো লাগবে। এখানে আছে জেব্রা। এদেরকে আফ্রিকায় দক্ষিণ সাহারায় পাওয়া যায়, প্রধানত ঘাস খায়। এদের ঘাস প্রধান খাদ্য। বন্ধুরা, এখানে মোট একখানেই জেব্রা চোখে পড়লো। যদি কলকাতার মধ্যে পশু পাখি জীবজন্তু দেখতে ইচ্ছা করে তাহলে এখানে আসতেই পারো তোমরা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওতে।